নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো হোলি মানে রং খেলার নিয়ে গল্প। তার রিজনটা বন্ধুরা, আমাদের পাড়ারই দুটো মানুষের ওপরেই গল্পটা আছে। তার রিজনটা সামনের বছরের গল্প এই বছরই শোনাচ্ছি, কেন সামনের বছর শোনানো হয়নি এই গল্পটা, তাই এই বছর শোনালাম। হয়েছে আসলে এটা যে একটা জেঠিমা, তার হাজব্যান্ড মানে ওই জেঠু অনেক দিন আগে মারা গেছেন, আজ থেকে 15-20 বছর আগে মারা গেছেন। কিন্তু ওই জেঠিমা না ভীষণ ভীষণ ভালো মহিলা, ভীষণ ভালো একটা মানুষ, এটা বলতে পারি। তার রিজনটা বন্ধুরা, উনি না একদম আমাদের মতন, এখনকার যেমন মেয়েরা খুব মানে সাজতে গুজতে ঘুরতে ভালো ভালো খাওয়া খেতে বা এই রং খেলাতে এনজয় করতে যত আমরা ভালোবাসি, ঠিক সেরকম ওই জেঠিমাটা ওই রকমই এনজয় করতে ভালো লাগে। কিন্তু না, যখন জেঠু মারা যায় তখন দেখবা, এটা জানি না হিন্দু ধর্মে বলো বা সব ধর্মেই আমি বলবো এটা নিয়ম আছে নাকি, আমি এতটা জানি না বন্ধুরা। তার রিজনটা আমার খুব একটা বয়স তো না যে আমি সব কিছুই জানতে পারি, মানে কিছু কিছু কথা হয়তো আমি জানি, সেটাই নিয়ে আমি বললাম। আসলে হয়েছে ওই জেঠিমার খুব ভাল লাগে সব কিছু, কিন্তু না, যারা যাদের স্বামী মারা যায়, যারা বিধবা হয়ে যায়, তারা নাকি সাজগোজ করতে পারবে না, রঙিন জামা কাপড় পরতে পারবে না, এইগুলো নাকি নিয়ম আছে, সেগুলো আমি জানতাম না, ঠিক আছে। তাই সামনে বছর আমি যখন রং লাগাতে যাই, তখন বলতে গেলে জেঠিমা কেঁদে ফেলেছিল। তার রিজনটা যে উনি বললো যে আমি তো, আমাকে বললো মা আমি তো অনেক বছর ধরে রং লাগাই না কারো, আমাকেও কেউ লাগায় না। আমি বলছি কেন, আমি অনেক বছর আমি এখানে ছিলাম না, সবসময় রং খেলাতে বাপের বাড়ি চলে যাই, এই বছরে এখানে আছি বলে আপনাকে লাগাতে এসেছি। বলছি কিন্তু আমরা তো লাগাই না, না কেউ লাগিয়েও দেয় না, আমিও লাগাই না। আমি বলছি কেন, তাই বললো আমি তো বিধবা না, আমাদেরকে কেউ রং লাগায় না, আমরা রঙিন জামা কাপড় পরি না, তুমি দেখো না আমি সব সময় সাদা শাড়ি পরি। আমি বলছি এটা কোনো নিয়ম আছে জেঠিমা? বলছি নিয়ম তো আছে, কেউ না কেউ এই নিয়মগুলো করেছে, বানিয়েছে, সেইগুলো পালন এখনকার সবাই করছে। আজ থেকে আমি 15-20 বছর ধরে তো আমি এইরকমই চলছি মা, এরকম করে আমাকে খুব ভালো করে বুঝিয়েছে। কিন্তু না, আমি কি বলবো বন্ধুরা, মানে ওই কাকিমানে না ভেতর মন থেকে এই ইচ্ছাটা নেই যে উনি এই জামা কাপড়গুলো পরবে বা কিছু, একদমই না। ওনাকে দেখে মনেও হয় ওনার না একটু সাজগোজ করতে বেশ ভাল লাগে, মেহেন্দি পরতে ভাল লাগে। আমি এক এক সময় মেহেন্দি পরে থাকি, তো তখন আমাকে বলে মা কি সুন্দর লাগছে মেহেন্দি তোর হাতে। আমিও না যখন ছোট্টবেলাতে খুব মেহেন্দি পরতাম, তখন এখন তো এইসব মেহেন্দিগুলো, আগে আমাদের পাতার মেহেন্দি, গাছের পাতাগুলো নিয়ে এসে ওইগুলো ভালো করে সিলবাটিতে বেটে সেইগুলো লাগাতাম। এইগুলো শুনে না খুব আশ্চর্য হই আমি। তারপর হলো ব্যাপারটা যে উনি সাজগোজও বেশ ভালো লাগে ওনার, কিন্তু এখন সেটাও করে না। মানে রঙিন জামা কাপড় বলতে গেলে রঙিন শাড়ি পরেন না উনি, যে লাল সবুজ হলুদ একদমই না, শুধু সাদা। এইগুলো নিয়মগুলো কে বানিয়েছে বন্ধুরা আমি জানি না, কিন্তু মানুষের একটা ইচ্ছাও তো হয় না, স্বামী মারা গেছে তার মানে সব কিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি মেনে নিতে পারছি, ঠিক আছে যে এইটা নিয়মে আছে বলে মানুষ মেনে চলছে। হ্যাঁ, এটা যখন জেঠিমা বলল আমি আর লাগালাম না, কিন্তু খুব কষ্ট হলো এটা আমার, মানে ওনার ইচ্ছা আছে কিন্তু উনি ওই নিয়মটা পালন করছে, যেই নিয়মটা মানে আগাগোড়া করে মানুষরা পালন করছে, সেইটা নিয়মটা উনি সেই নিয়মেই চলছে। যাই হোক, কিন্তু আমার পাড়ায় একটা কাকু, তার মানে স্ত্রী, ওনার ওয়াইফ, বলতে গেলে বেশি না 5 বছর হয়ে গেছে মারা গেছে, 5 বছর, 4 থেকে 5 বছর এইরকমই হবে। কিন্তু সেই কাকুরটা সব জামা কাপড় পরে, সব কালারেরই পরে। আমি দুর্গাপুজোতে কালী পুজোতে ওনাকে দেখি তো, লাল রঙের, গোলাপি, সাদা, হলুদ, সবুজ সব কালারের শার্ট প্যান্ট ধুতি পাঞ্জাবি সব কিছুই উনি পরে বাইরে বেরোয় ঘুরতে। কিন্তু এটা তো আমি বুঝলাম না বন্ধুরা, ওনার স্ত্রী মারা গেছে, উনি সব কিছুই পরছে, সব কালারই পরছে, এইদিকে ওই জেঠিমার স্বামী মারা গেছে, কিন্তু ওই জেঠিমা শুদ্ধ আর শুধু সাদাই পরছে। এই নিয়মগুলো কে বানিয়েছে? শুধু মানে মহিলাদের ওপরে এইগুলো সব নিয়ম, আর স্বামীদের আর পুরুষদের ওপরে কোনো নিয়ম নেই। মানে স্বামীরাই সব নিয়মগুলো শুধু মহিলাদের পালন করা, আর আর যেই পুরুষরাদের কোনো নিয়মই নেই।
সেইটাই তো মনে হচ্ছে না। জেঠিমার বলার মানে যে আমি আজ থেকে 15-20 বছর ধরে মাছ মাংস খাই না, কোনো রঙিন জামা কাপড় পরি না, কোনো সাজগোজ করি না, মানে ইচ্ছা হলেও করতে পারবো না, এইগুলোই আগাগোড়া এগুলো নিয়ম চলে আসছে, এগুলোই করতে হবে মা, এরকম করে বুঝিয়েছে। কিন্তু আমি যখন না জেঠিমাকে বললাম যে ওই কাকুটা, তার ওয়াইফ তো মারা গেছে এখন 3-4 বছর 5 বছর হয়েছে, তা উনি তো সব করছে, বলছে জানি না এইগুলো কে নিয়মগুলো এইসব বানিয়েছে। হ্যাঁ, উনি তো সবই করছে, উনি মাছ মাংসও খাচ্ছে, ওই কাকুর কথা বলছি, উনি জামা কাপড়ও পরছে, ঘুরছে, এনজয় করছে, সব করছে। এখনকার মেয়ে ছেলেদের দেখে নাও, যে এখনকার জন্য কোনো মহিলার স্বামী মারা যায়, তাদেরকে নাকি এইগুলো নিয়ম করতে হয়। উনি একাদশীও করে, কিন্তু কোনো পুরুষ মানুষরা তো একাদশী করে না। পুরুষ মানুষরা মাছ মাংস ছেড়ে দেয় না, কালার জামা কাপড় ছেড়ে দেয় না পরাটা। কিন্তু এইসব মহিলাদের কেন শুধু মহিলারাই এইসব নিয়মগুলো করবে আর পুরুষরা করবে না? এইগুলো কে বানিয়েছে এইরকম নিয়মটা? আমার বলার মানে এইটা না, ঠিক আছে যে যারাই বানিয়েছে নিয়মটা দুদিক দিয়ে সমান বানাতো, খুব ভালো লাগতো। কেন বলো তো, আমার খুব কষ্ট হয়েছে ওই জেঠিমার দেখে আমার, যে ওনার খুব ইচ্ছা মেহেন্দি পরার, খুব ইচ্ছা ওনার মানে রঙিন জামা কাপড় শাড়ি পরা, কিন্তু উনি পরতে পারছে না। ওনার মাছ মাংস খাবার মানে ইচ্ছা তখন করতো, এখন আর করে না। মানে যখন নতুন নতুন ওনাকে ছাড়তে হয়েছিল বন্ধুরা, তখন ওনার ভীষণ ইচ্ছা হতো খেতে, কিন্তু উনি আস্তে 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 করে এটা মানে উনি তো ছেড়েই দিয়েছিল, কিন্তু তাও একটা ইচ্ছা থাকে না মানুষের, কারো বাড়িতে রান্না হতো তখন ওনার খুব ইচ্ছা করতো, কিন্তু নিজের মনটাকে মেরে দিয়ে এই কাজটা করা হয়েছে। কিন্তু এইদিকে কাকুকে দেখি সব কিছুই খায়, সব কিছু এনজয় করছে, তাই আমার ভালো লাগলো না। এইটা বুঝে আমি জানি না কারা এই নিয়মগুলো বানিয়েছে, শুধু মহিলাদের উপরে এই সব নিয়মগুলো, পুরুষদের উপরে কোনো নিয়ম নেই, কিছুই নেই। মহিলাদের নিয়ে আরও একটা কথা বলতে চাই, যেটা আমাকে জেঠিমা বললো, যে দেখবা কোনো মহিলাদের স্বামী যদি মারা যায় না, তখন দেখবা কোনো দিন কোনো মানুষ, কোনো পাড়ার লোক, কোনো আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ কেউ বলে না যে মহিলাটাকে বিয়ে করিয়ে দেবো। হ্যাঁ, ওর তো স্বামী নেই, ওকে বিয়ে করে দেবো, হয়তো একটা বাচ্চা আছে বা বাচ্চা নেও, তাও কেউ বলে না এই কথাগুলো যে ওকে বিয়ে করেই দিতে হবে, ওকে বিয়ে দিতে হবে। কিন্তু পুরুষ মানুষদের যদি একটা বাচ্চা থাকুক বা না থাকুক, ও বিয়ে করবেই। আর কেউ বলবে না ওকে যে বিয়ে করতে বারণও করবে না, সবাই বলবে ওকে তো বিয়ে করতেই হবে, বাচ্চা আছে তার জন্য করতে হবে, বাচ্চা নাও থাকলে তাও ওকে করতে হবে। এটা নাকি নিয়ম? মানে ওনাকে কেন করতে হবে? বাচ্চা আছে বলে করতে হবে কেন? বাচ্চাকে দেখার জন্য একটা মহিলার প্রয়োজন, আর বাচ্চা না থাকলেও তাও করতে হবে কেন? এটা ছেলে মানুষ, তাই করতে হবে। আর মহিলাটার যদি স্বামীটা মারা গেছে, একটা বাচ্চা আছে, তাই বাচ্চাটাকে আর মহিলাটাকে দেখার লোক কি আছে? কি আছে যে সারা জীবন পুরোটাই পুরোটাই সমস্ত ওনার ভার, ওনার সব কিছু কেউ করে দিতে পারে? কেউ আছে এরকম মানুষ? নেই। কিন্তু তাও বিয়ে করে দিতে চায় না কেউ, বা মানে বাচ্চা নেই তাও কেউ বলে না বিয়ে করতে। হ্যাঁ, ওর নিজের থেকে যদি ওর কোনো ছেলে পছন্দ হয়ে যায় বা কিছু হয়, হয়তো ও করতে পারে, ভবিষ্যৎ হতে পারে, কিন্তু এমনি আর কেউ এরকম বলে না। সেটা আমার চোখের দেখার, হয়তো বললে আমি একটা নিশ্চয়ই একটা আরও গল্প শোনাবো। সেটা একটা মহিলার দুটো বাচ্চা, সে এখন অবধি বিয়ে করিনি, আর এখনও ওনার বাড়ির ফ্যামিলির মানুষ আছে, শ্বশুরবাড়ির কথা বলছি, তারা ওনার মানে টাকা পয়সা দিয়ে ওনার মানে সংসারটাকে চালাচ্ছে, কিন্তু সেইভাবে চলছে না বন্ধুরা। উনি যা অবস্থায় আছে, আমি নিশ্চয়ই এইটা নিয়ে একটা গল্প একদিনকে শোনাবো, আপনাদের সাথে শেয়ার করব ওই মহিলার গল্পটা, জানে দুটো বাচ্চা, আর কি কষ্ট করে ওনার সংসার চলছে, কিন্তু বিয়ে করেই দিল না, আর খুব ছোট বাচ্চা। যাই হোক, এই নিয়েই গল্পটা করলাম, যে সব নিয়মগুলো নাকি শুধু মহিলাদের, পুরুষদের কোনো নিয়ম নেই। এই জন্যই শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কাছে। জানি না আপনাদের কত ভালো লাগতে পারে, কেননা জেঠিমার খুব ইচ্ছা ছিল রঙটা লাগানো, যেহেতু আমাকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি, মানে আমি সেটা মানে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না আমাকে কত যে ভালোবাসে। কোনো দিন আমি জেঠিমাকে কোনো কিছু দিয়েছি খেতে বা কোনো কিছু কোনো দিন না করিনি,
তার রিজনটা আমি না সব কিছু না বুঝে সুঝেই দিই। যেমন উনি জানি উনি রঙিন জামা কাপড় পরবে না, সেই বুঝেই আমি কিছু দিই ওনাকে, আর কোনো দিন না করিনি। কিন্তু এই আবিরটা লাগানো আমি কোনো বছর, এখানে আমি যেহেতু থাকি না, আর এই বছর যখন গেছি তখন উনি লাগাইনি, তখন আমার একটু খারাপ লেগেছিল, তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। কেন এই গল্পটা সামনে বছর হোলির গল্প, আর এই বছর আমি শেয়ার করলাম, কেন তখন আর করতে পারিনি, কেন রং খেলা শেষ আর কি গল্প শেয়ার করব, তাই করতে পারিনি। আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালোবাসা দেবেন বন্ধুরা আমার ভিডিওতে। আর একটা কথা আরও বলতে চাই যে প্লিজ বন্ধুরা এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে এই স্বামী স্ত্রীর যে নিয়মগুলো, মানে পুরুষ আর মহিলাদের যে নিয়মগুলো, তারা কারা বানিয়েছে এরকম নিয়ম, আমি জানি না, প্লিজ এটা জানাবেন একটু আমাকে। আর এই নিয়মগুলো কেন মহিলাদের উপরেই সব কিছু নিয়ম আছে, পুরুষ মানুষের ওপরে কেন নেই, সেটাও জানাবেন। আর আমার এই ছোট্ট গল্পটা যদি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়, আর খুব ভালোবাসা দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।